অনেক মানুষ এমন রয়েছে যারা নামাজ পড়ার জন্য চেষ্টা করে, কিন্তু নামাজের যে সমস্ত নিয়ম কানুন রয়েছে এগুলো সঠিকভাবে না জানার কারণে নামাজ হতেছে না। এই জন্য আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করব। বিশেষ করে নামাজের রুকুটা ঠিক হচ্ছে কিনা, একেবারে সোজা হতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো আপনার নামাজ 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। 3 নম্বর বিষয় হলো আপনার পাটাকে একেবারে পশ্চিমমুখী করে সোজা করে দাঁড়াতে হবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, খুবই গুরুত্বপূর্ণ, যারা ইমামের পিছনে নামাজ আদায় করে আপনি একটু লেট হয়ে গেছে, আস্তে আস্তে ইমাম নামাজে দাঁড়িয়ে গেছে, এখন আপনি আপনার রাকাতটা পূর্ণ হবে কখন? যখন আপনি পরিপূর্ণভাবে ইমামের সাথে রুকুটা পাবেন। যখন আপনি পরিপূর্ণভাবে ইমামের সাথে রুকুটা পাবেন তখন আপনি ওই রাকাতটা পেয়েছেন, আপনার নামাজ পূর্ণ হবে, সাহু সেজদা করা লাগবে না। আর যদি আপনি ইমামের সাথে রুকুটা পরিপূর্ণভাবে না পান তাহলে আপনি ওই রাকাতটা পান নাই। আপনাকে পুনরায় নামাজ শেষ করে ইমাম ডান দিকে সালাম ফিরানোর পর আপনি আবার দাঁড়িয়ে 1 রাকাত পূর্ণ করতে হবে, না হয় আপনার নামাজ হবে না। এই নিয়মগুলো আমরা ইমাম সাহেবের সাথে বসে অন্তত 5টা মিনিট বসে আমরা ইমাম সাহেবের সাথে মত বিনিময় করি, তাহলে আমাদের নামাজটা শুদ্ধ হয়ে যাবে, সুন্দর নামাজ হবে। না হয় আমি নামাজ পড়তেছি, আমার নামাজের কোনো সওয়াব হচ্ছে না, নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে না। এই জন্য আমরা নামাজের এইভাবে যে সমস্ত নিয়ম কানুন রয়েছে এগুলা পরিপূর্ণভাবে জেনে আমরা সুন্দরভাবে নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।